এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক অদ্ভুত আবিষ্কার বিজ্ঞানীদের দ্বারা। বাংলায় বলতে গেলে বলতে হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। আজকাল আমরা এই এআই শব্দটি হামেশাই শুনতে পাচ্ছি। তবে এই এআই নিয়ে বিজ্ঞানীরা বহু বছর ধরে কাজ করে চলেছেন। আজ আমরা সেই এআই নিয়ে কিছু জানা ও অজানা তথ্য সম্পর্কে আলোচনা করব। তো সুস্বাগতম বন্ধুরা, চ্যানেল জানতে ইচ্ছে করেতে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার, লাইক ও কমেন্ট করার জন্য। বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য রয়েছে এই এআই মানবজাতির জন্য খারাপ না ভালো। ভালো খারাপ বিচার করার আগে আমাদের জানতে হবে যে এআই জিনিসটা প্রকৃতপক্ষে কী। এটি একটি হাইটেক কম্পিউটার প্রোগ্রাম যার মূল বৈশিষ্ট্য হলো এটি মানুষের মতোই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এই অদ্ভুত ক্ষমতা মানুষের সবথেকে বেশি লাভ বা ক্ষতি উভয়ই করতে পারে। এআইকে মূলত 3 ভাগে ভাগ করা যেতে পারে, যা হলো জিক এআই, স্ট্রং এআই ও সিঙ্গুলারিটি এআই। জিক এআইকে আমরা বহুদিন যাবৎ ব্যবহার করে আসছি। এটি মূলত প্রিডিফাইন্ড কাজগুলি করতে পারে, যেমন ওয়ার্ড, ফটোশপ, এক্সেল প্রভৃতি নির্দিষ্ট কোনো কাজ করা যেতে পারে। স্ট্রং এআই যা এমনভাবে তৈরি করা হয়েছে যে তা নিজের মানসিক শক্তি প্রয়োগের দ্বারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে পরিস্থিতি অনুযায়ী। সোফিয়া নামক রোবটটির সাথে কম বেশি সবাই পরিচিত। এই রোবটটি মানুষের মতো চিন্তা করতে এবং প্রয়োজন মতো সিদ্ধান্ত নিতে সক্ষম। আশ্চর্যের বিষয়, সৌদি আরব এই রোবটটিকে দেশের নাগরিকত্ব অবধি প্রদান করেছে। যে কোনো অন্যান্য সৌদি আরবের নাগরিকদের মতো এই রোবটটি নিজের মৌলিক অধিকার পাবে। তৃতীয় ভাগ অর্থাৎ সিঙ্গুলারিটি পর্যায়ে এআই যখন পৌঁছবে তখন এআই মানুষের মাথার থেকেও দ্রুত গতিতে কাজ করবে। সেই সময় যদি মানুষ এবং রোবটদের মধ্যে কোনো সংঘর্ষ হলে মানুষের পরাজয় প্রায় নিশ্চিত। এই এআই প্রোগ্রামটির মাধ্যমে তৈরি রোবটটি নিজে নিজেই তার মতো আরও রোবট তৈরি করতে পারবে। এ তো গেল অনেক দূরের কথা। স্ট্রং এআইও মানুষের ক্ষতি কিন্তু করতে পারে। এই এআই মানুষের বিভিন্ন দিনযাপনের কাজের মানুষের থেকে বেশি ভালো করতে পারবে, যার ফলে বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজ ও সময় বাঁচানোর জন্য রোবটদের ব্যবহার বাড়বে। বর্তমানে এআই যে কোনো বড় গেমারকে যা সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত অনায়াসে হারাতে পারবে। এমনকি বিভিন্ন গল্প, কবিতা লিখতে পারে এআই। বহু ভাষা একসঙ্গে ব্যবহার করতে পারে এআই। রিপোর্ট অনুযায়ী এআইকে আর্মিতে ব্যবহারের পরিকল্পনা চলছে। এতে মানুষের জীবনের ঝুঁকি কমবে। আবার অন্যদিকে যদি এই এআই ব্যবহৃত রোবট যদি হ্যাকারদের দ্বারা হ্যাক হয়, তাহলে এই রোবট নিজ দেশের বিপক্ষে যাবে। মানুষ বা কোনো প্রাণীর মধ্যে যে বুদ্ধিমত্তা আছে তা ভগবান দ্বারা প্রদত্ত। যখন আমরা মানুষেরা কোনো মেশিন বা কম্পিউটারকে মানুষ বা কোনো প্রাণীর মতো তৈরি করতে চাই, তখন এই এআই বিষয়টি সামনে আসে। এআই ধারণাটি প্রথম সামনে আসে 1950 সালে, যখন কম্পিউটার বিজ্ঞানের ইতিহাসে অন্যতম সফল বিজ্ঞানী অ্যালান টুরিং তার রিসার্চ পেপার প্রকাশ করে, যা কম্পিউটার মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স, যেটি পরবর্তীকালে কম্পিউটারের বুদ্ধিমত্তা যাচাই বাছাই করার জন্য অন্যতম পদ্ধতি, যাকে টুরিং টেস্টও বলা হয়। পরবর্তীকালে 1956 সালে যে কোনো মেশিন বা কম্পিউটারের বুদ্ধিমত্তা বোঝাতে প্রথম এআই শব্দটি ব্যবহার করা হয়। সহজভাবে বলতে গেলে এআই হলো বহু ডেটার সমষ্টি এবং তা থেকে দ্রুত সময়ের যে কোনো তথ্য খুঁজে বের করার একটি কম্পিউটার প্রোগ্রাম। যে প্রোগ্রাম ডেটার সমষ্টিকে রিড করে একটি প্যাটার্ন তৈরি করে, সেটি থেকে শিক্ষালাভ করে যে কোনো সিদ্ধান্ত নিজে নিজে নিতে পারে। যে কোনো কারণে ইন্টারনেট ব্যবহারকারীরা এআই ব্যবহার করছে। বিজ্ঞানীরা বলছেন বিশ্বের একাংশ এই এআই ব্যবহার করছে অসাধু বিভিন্ন কাজে সফলতা পেতে, যা মানবজাতির জীবনযাপনের জন্য বিপদ। অসাধু বিভিন্ন কাজে সফলতা পেতে যে মানুষরা এগুলো ব্যবহার করছে তারা মূলত জানে না তারা মানুষজাতির জন্য কতটা বিপদ ডেকে আনছে। এমনকি এআইয়ের কারণে মানবজাতির অস্তিত্ব অবধি হুমকির মধ্যে পড়বে। এআই নিয়ন্ত্রণ না করতে পারলে, একবার এআই অনিয়ন্ত্রিত হয়ে পড়লে তা যথেষ্ট ভোগাবে মানুষকে। ক্রমশ এআই যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠছে। বড় কোম্পানিগুলোর পাশাপাশি বিভিন্ন অনিয়ন্ত্রিত ছোট ছোট কোম্পানিগুলোও বিভিন্ন টুল নিয়ে আসছে, যা যথেষ্ট বিপজ্জনক, যা মূলত বাণিজ্যিক মুনাফার জন্য হচ্ছে। গণমাধ্যমে যা দেখানো হচ্ছে তা বাস্তবতার মাত্র 5%। এআই এখন শুধু
টেক্সট বা ছবির মধ্যে সীমাবদ্ধ নেই, এটি আরও বহু এগিয়ে গেছে। আমাদের কাছে থাকা বিভিন্ন ডেটা যা এআইয়ের মধ্যে সংরক্ষিত হচ্ছে। প্রতি 3 সপ্তাহে এআইয়ের নতুন সংস্করণ যা বিকশিত হচ্ছে। চাকা আবিষ্কারের মতোই এটি একটি যুগান্তকারী আবিষ্কার, যার ভালো এবং খারাপ দুটো দিকই আছে। তো আপাতত এইটুকু বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। ধন্যবাদ সবাইকে।